মালিগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা সহ 7 জন অভিযুক্ত মুক্তি পাওয়ায় আনন্দিত প্রদেশ বিজেপি। আদালতের এই রায়কে প্রদেশ বিজেপি স্বাগত জানিয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানিয়েছেন। মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা সহ 7 অভিযুক্তকেই মুক্তি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত 7 জনকে বেকসুর খালাস ঘোষণা করেছে। সংশ্লিষ্ট মামলা থেকেও তাদের নিষ্কৃতি দিয়েছে আদালত। মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতে এই রায়ে আনন্দিত প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। শনিবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এই সংবাদ জানান। তিনি জানান, 2008 সালের 29শে সেপ্টেম্বর মালিগাঁওয়ে এই বিস্ফোরণ হয়। এই মামলায় মোট 7 জন অভিযুক্ত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত। 17 বছর ধরে এই মামলা চলছিল। গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার রায়ে সব অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। তিনি বলেন, আদালতের এই রায়ে এক কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত অভিযোগ করে বলেন, মূলত ভোট ব্যাংকের রাজনীতির কথা মাথায় রেখেই কংগ্রেস দল এই অভিযোগ করেছিল, কিন্তু এর পর্যাপ্ত কোনো প্রমাণ আদালত পায়নি। যে মোটরসাইকেল ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মোটরসাইকেলকেই যে বোমা বিস্ফোরণ হয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। আজকের যে প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সের মধ্যে আমাদের যে মানবিক বিভিন্ন যে অনুভূতি, সেটা খুশির হতে পারে, সেটা বেদনারও হতে পারে, সেটা যন্ত্রণারও হয়। আমার মনে হয় আজকের এই প্রেস কনফারেন্স আমাদের মানবিক বিভিন্ন অনুভূতির একটি সংমিশ্রণ রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে গত দুদিন আগে দীর্ঘদিন ধরে প্রায় 17 বছর ধরে এ দেশের 100 কোটি হিন্দুর ওপর গেরুয়া সন্ত্রাস, সনাতন সন্ত্রাস বা হিন্দিতে যদি বলি যে ভগবা আতঙ্কবাদ, যে কলঙ্ক, যে অভিযোগ ছিল, সেটা ধরাশায়ী হয়েছে। একটি ঐতিহাসিক দিন ছিল সেদিন, যখন মুম্বাইয়ের এনআইএ কোর্ট, স্পেশাল কোর্ট মালেগাঁও বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণ 2008 সালের 29শে সেপ্টেম্বর হয়েছিল, সেই মামলায় 7 জন যারা অভিযুক্ত ছিলেন, যাদের ওপর অভিযোগ আনা হয়েছিল মিথ্যেভাবে, তারা যখন মুক্তি পেলেন, সেই দিনটি নিশ্চিতভাবে আমাদের এই দেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বলে আমরা মনে করি। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা বলতে পারি আমরা আনন্দিত এবং এই রায়কে আমরা স্বাগত জানাই, এবং আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাইড যে এই যে অভিযোগ, এই যে কলঙ্ক গোটা ভারতবর্ষের হিন্দুদের ওপর একটি এক দুটো বিশেষ রাজনৈতিক দল দ্বারা বিভিন্ন সময়ে আনা হয়েছিল, সে কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। দেখুন, এই ঘটনার যে প্রেক্ষাপট বা আমরা যদি পটভূমি দেখি, সেটা বলা যায় যে কোর্টের রায় যদি আমরা দেখি, তার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি যে 2008 সালে সেই ঘটনায় 2 জন যে মূল, যাদের উপর সবসময় অভিযোগটা আনা হয়েছিল, আমাদের একজন আধ্যাত্মিক নেত্রী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত ছিলেন। এবং এনআইএর এই স্পেশাল কোর্ট খুব স্পষ্টভাবে যে 4টি বিষয়কে তারা রেখেছেন,
যে প্রথম হলো এই ঘটনার সাথে এই তদন্ত প্রক্রিয়ায় এই যে 7 জন অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কোনো রকম পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। CAD TV, channel for news and entertainment.